ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আমাদের নতুন ঘরটায় লাইট পুরো কমপ্লিট লাগানোর পরে বাবাকে তো দেখানো হয়নি, মাকেও দেখানো হয়নি। সো দুজনকেই দেখাবো, ঠিক আছে? কেমন লাগছে, কি রিয়াকশান নেবো, কাচের জানলাগুলো দেখাবো ভালোভাবে। মা তো দেখেনি, যাই হোক। আর একটা কথা, বেড়ার ঘরে তো আমরা এত বছর এত কষ্ট করেছি, আমফান সহ্য করেছি, একসময় চিংড়ি পোকা উঠে যেত ভাতের থালায়। তো আমরা একটু একটু করে, মা অসুস্থ হলো, পরিস্থিতি খারাপ হলো, আবার একটু একটু করে সব ঠিক হলো, আবার দেখে এখন দোকানের এই সমস্যা। তো এত বছর এত কষ্ট করার ভাবলাম যে ঘরটা ঠিক করি। মা বলছে আমি তো মরেই যাবো, ভালো ঘর খেতে দেখে পারবো না, এই ঘরেই মরবো। তো আমরা ঘরটা করেছি। অনেকে বলছে যে সব টাকা ঘরের পিছনে এত টাকা খরচ করলে জমাতে পারতে। তো মানুষ তো লাইফে তো এত কে বুঝতে পারে, ঘরটা তো দরকার, ঘরটা করেছি। দোকানের সমস্যাতে সেটাও ওভারকাম করে যাবো, দরকার বলে ভাড়া নিয়ে কিছু না কিছু করবো। তো বাবার বয়স হচ্ছে, মায়ের বয়স হচ্ছে, বলছে এই ঘরে কি মরবো। তো এই কথাগুলো কথা হার্ট করে, যা তোমরা বুঝতে পারছো আশা করছি আমি কি বলতে চাইছি। তো ঘরটা আমরা করেছি, অতটা পেয়েছি, সাজিয়েছি, ঘরটা দেখাচ্ছি তোমাদের। তো চলো, আর বাবা মাকেও দেখাই, চলো। বাবুদা এসছে আমাদের ঘর দেখতে, লাইট লাগানো হয়ে গেছে, হেবি সুন্দর লাগছে। বাবাও দেখেনি লাইট লাগানোর পর, দুজনকেই একেবারে দেখাই। ঠিক আছে, রংটা আরেকবার হবে, তাহলে আরো ডিপ হবে। লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছি, একটু দেখো তুমি। কেমন লাগছে বাবা? তুমি বলো, তুমি তো এর আগে দেখো। রাতের বেলা বেশি ভালো লাগবে। আরে ঘরটা হয়েছে তো একটা আনন্দ ছিলই, কিন্তু দোকানটা একটা এমন সমস্যা হলো, আর কি হয় না হয়। ওটা এখানে লক করা আছে বাবুদা, লকটা। হ্যাঁ, কি বাবা, ভালো লাগছে? এইগুলো জ্বালিয়ে দিই, এগুলো দেখো। এই সুইচটা দিলে এই লাইটটা একটু পরে জ্বলছে, এটা রান্নাঘরের। আর বাবা মায়ের ঘরটা একদম বেশি লাইট দিইনি, সিম্পল। কেমন লাগছে? খুব সুন্দর, রাতের বেলা যা ভালো লাগছে না। কি এসি? ওটা হচ্ছে কি, ঠাকুর মন্দিরে যদি লাইট জ্বালাই, আর যদি একটা টিভি দেখি, এখানে মায়ের টিভিটা এখানে রাখবো। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে করেছি। বাথরুমটা কেমন হয়েছে বলো? বাথরুমের টাইলসটা সবার খুব পছন্দ। বাথরুমে একটা পাখা লাগাচ্ছি ছোট। ডিপি বক্সটার চোখ গেল, এটা তো আগে খেয়াল করিনি, এটা খুব সুন্দর, স্টাইলিশ, দারুণ লাগছে হ্যাভেলসের। হ্যাঁ, বাবাকে হচ্ছে কি আমি বললাম যে একটু লাইন সুইচ বেশি রেখেছি, যাতে সব রকম করে রেখেছি, ফ্রিজ, এসি, চিমনি ফিল্ম, ওই উপরেরটা চিমনির, ওই উপরেরটা সব করে রেখেছি। আমি আর পরপর করবো নাকি? দেবে দেবে, ওটা দেবে। এই যে আইতে আছে আর একজন, তুমি দেখবে। হ্যাঁ, তাহলে ঘরে আসতে হবে না, এই ঘরে ঢুকলে কি তুমি এই ঘর দিয়ে বেরোবে না কোনোদিনও? এই যে আইসে এবার দেখবে। সব ব্যবস্থা করে দেবো, গ্রিল ট্রিল লাগিয়ে দেবো। এই জানালাটা খোলো, তুই দেখেছি। হ্যাঁ, সরাও, পুরোটা সরাও। এই হ্যাঁ, এই একটা বন্ধ থাকবে, কিছু করার নেই। আর 3 পাল্লার করলে ভালো না, একবার নড়লড় করবে সারাক্ষণ। তুমি লাইটগুলো, সুইচগুলো দাও, মা দেখুক। মা দেখেনি, রাতের বেলা একদিন আনবো তোমাদের, রাতের বেলাটা আলাদা সুন্দর। না দেখো, দেখো সব একটা একটা করে দাও। ও কেমন লাগছে বলো? এটা অনুষ্ঠান, অনুষ্ঠান, আমি তখন কি ঘরে এটা জ্বালাবো না? এমনি তুমি যে কোনো দুটো জ্বালালে, বা টিউবলাইটটা একটা ফিট করবো, টিউবলাইট জ্বালিয়ে রাখলে ঘরে, সবসময় কে জ্বালাবে? বা যে কোনো দুটো জ্বালিয়ে রাখলে, বা যে কোনো একটা, 3টে জ্বালিয়ে রাখলে। হ্যাঁ, তুমি ওটা দেখি, জানলাটা খুলতে পারো কিনা দেখি। ওঠো। ওটা এসির লাইট। জানলা খোলো দেখি, চলো জানলাটাকে বন্ধ করি।
জানলা খোলো, ঘরে একা থাকবে যখন জানলা কিভাবে খুলবে? ওই যাবে না, লক। হ্যাঁ হ্যাঁ, ভেঙে যাবে। এইটাকে চাপো, চাপো, ঠালো, চেপে ঠেলতে হবে। কাজ ভেঙে যাবে। আস্তে করো নাও, আস্তে আস্তে আস্তে। প্রথম আমার একটা কথা শোনো, এই তো তোমার এই টিপে এই সরালে এই হয়ে খুলে গেল। এবার আস্তে করে সরাও। ওটা এটা ধরতে হবে না, এবার নর্মাল, এবার সরাও, আস্তে করে সরাও। হ্যাঁ, এই দেখি নাকেরটা চকচক করছে আলো পরে। মুখ্যমন্ত্রী কে হয়েছে খবর কইছে যে গরিব করে মেয়ে তো বিয়ে দিলে তো সোনার দিতেই হয়, সোনার দাম কমাইতে হবে, 60,000 টাকা বলি না হলে তো কেউ দিতে পারবে না, এইটা কমাইবে। এইসব গুলো আপনার দোকান নামাই দেওয়ার চেষ্টা করছে, এগুলো করবো গরিব করে মাইয়ে বিয়ে ঘরটা এসে দেখবে একটু। ওটা তো লকটা আটকাও কি? ওটা তো কাছের আওয়াজ হবেই, যে ঘষে যাচ্ছে না, কোনো অসুবিধা নেই না এটা তো কাজ, এই যে লাইনটা ঘষে আসছে এই অবস্থা তো হবেই। ও বাবা, এই লাইনগুলো যেন পরিষ্কার রাখতে হবে, এই লাইনগুলো, এই যে এটার এই যে এইটা মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। ওটা কি বললাম বুঝলে? ও মা চলো এগিয়ে চলো। ও বাবা, একজন কি বলেছে না মায়ের জন্য কিরম কোমর নিতে, যে কোমরগুলো আমরা দেখে এসেছি না বাবা, ওই কোমর না, বলেছে যে পা দিলে যেরকম চওড়া যে বলছে মা, তাহলে বসতে সুবিধা হবে, বয়স হলে না, পা দেয় যেখানে, বাথরুমে যে পা দেয় নর্মাল, দেখেছো তো পায়খানা যেটা, ওই জায়গাটা যেরকম চওড়া থাকে, বসার জায়গাটা ওরকম চওড়া আছে। আমাদের কোমরটা দেখবে, ওটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ কি বলতো, যদি বাচ্চা উঠেও কথাটা তুমি বুঝতে পারছো আমার কথাটা শোনো, ওই যে কোমর দিয়ে চলে তো সরু, ওই সরু জায়গাটা পা রাখার জায়গাটা যেরকম হয়, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি পা রাখতে পারবে না, আমাদের নর্মাল পায়খানা যেরকম পা রাখার জায়গা, ওই জায়গাটাই ওই সরু জায়গাটার সঙ্গে পা রাখবে কেন? ওখানে ওটা বসলে কি তোমার বসার জায়গাটা চওড়া পাচ্ছ না তুমি? কি বললাম বুঝতে পেরেছো? যদি একটা জায়গায় এরকম সরু থাকে, এবার সরু জায়গার বদলে এখানে ধরো পাদানিটা রয়েছে, এই পাদানিটা এখানে, তাহলে এই জায়গাটা বসলে একটা মানুষের কি জায়গাটা বেশি পায় না মানুষটা, কোমরটা তাহলে চিপা খায় কম না? অনেকে ভুল করে সরুটা কিনলে ওটা ঠিক হয়ে যাবে। ওটা হচ্ছে কি মায়ের জন্য রসিদ। আমার আসো তোমাদের, ঠিক তো আমার তোমাদের রুমটা, তোমার রুমটা দেখবে, আসো আসো আসো। আসো, কেমন লাগছে? এই কেমন লাগছে বলো? তোমাদের রুম বাবা, বিশাল কেমন লাগছে? সব লাইট বন্ধ। ও বাবা এদিকে আসো, দেখো সব লাইট বন্ধ, শুধু এই দুটো চলছে, কি সুন্দর আলো দেখো। আমি এটাই বলছিলাম, কখনো তোমার মনে হলো একটু গুরুদেবের নাম কীর্তন হচ্ছে, ঘরটা বেশি আলো দরকার নেই, একটু হালকা আলো জ্বালিয়ে করি, মানুষের তো এই সমস্ত আনন্দ গুলো ভালো লাগাগুলো দরকার আছে না? দেখো এবার কত সুন্দর লাগছে, উপরটা তাকিয়ে দেখো, শুধু এই দুটো জ্বলবে, বাকি লাইট কি তুমি জ্বালাবে? এতেও আলো হয়ে যায় ঘর অন্ধকারে, আমি কালকে দেখেছি পুরো আলো হয়ে যাচ্ছে, মানে তুমি সব দেখতে হবে, তোমার একটু বেশি আলো দরকার, তখন আর দুটো জ্বালালে কি সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে না আলোটা দেখো, রাতের বেলা তুমি দেখতে, রাতের বেলা অন্ধকারে আলোটা আরো তুমি খেলবে, বুঝতে পারবে। গাছটা গরমে নেতিয়ে গেছে, জল ফল দিতে হবে, এটা উপরে তুলে দিতে হবে। কুমড়ো গাছটা বহুদা দেখো কত বড় হয়েছে, কুমড়ো গাছটা দেখো কত বড় বড় পাতা।
না মরবে না। বৃষ্টি হয় না এই দেখি রোদ্দুরে। ও বাবা এ তোমাদের জানলা ঠিক করেছে, এই জায়গাটা ময়লা হবে না, কিন্তু দেখো একটুখানি মা ওই পারে দেখতে পারবে না। না তবুও ভালো এটা। কি কোনটা এই উনি এটা বন্ধ করার জন্য জানলা অনেকে বলে এই জায়গায় তো এসে এইটা ভালো একটু বসা যায়, বসতে পারছে একটু বাইরে এরকম তাকানো যায়, ভালো লাগে। এইটা একটা ভালো সুন্দর একটা পর্দা করলে আরো পর্দা তো দেবো। তখন আরো এটা সো এই ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা শুধু ঘর বাড়ি সব কিছুর উপরেই দেখালাম। কেমন লাগছে কমেন্টে জানি। রাতের বেলা একসময় দেখাবো যে লাইট জ্বালা কেমন লাগে, খুব সুন্দর লাগে, ঠিক আছে। যখন স্ট্রিট লাইটগুলো জ্বলে কেমন লাগছে দেখাবো সবটাই। অনেক কষ্ট করেছি, তারপর ভাবলাম যে না ঘরটা ঠিক করা সত্যি দরকার আছে। আবার টাকা জমাবো, দোকানপাট ঠিক করব, ব্লগ তো করছি সেখান থেকে হেল্প হচ্ছে। আর ভাড়ার দোকানে করবো যদি ওখান থেকে উঠিয়ে দেয়, তারপর টাকা জমিয়ে। কিন্তু ঘরটা সত্যি করা দরকার ছিল, সামনে বোনের বিয়ে দেবো, এরকম কষ্ট করে কতদিন, মা আজ আছে কাল নাও থাকতে পারে, ঠিক আছে। তো এটাই বলার। অনেকেই বলছো যে তোমরা কেন ঘরটা এ করলে, ঘরটা করবো না মানে বোঝাতে পারছি না হয়তো যে ঘরটা কত দরকার ছিল। মায়ের ওই কথাটা শুনতে পারতাম না যে আমি মরে যাবো, ঘরটাকে দেখে যাবো না, এই ঘর থেকে পার করবি আমাকে। যাই হোক ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইদের প্রথম মাঝে সাবস্ক্রাইব করে দিও। তোমার যতটাই আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।